ভারতও যেমন চাইবে না তার আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, তেমনি ভারতে বসে থেকে বাংলাদেশের রাজনীতিতে দুর্নীতি একজন হস্তক্ষেপ করতে থাকবে, এটা চলবে না। বাংলাদেশ রীতিমতো চেপে ধরেছে ভারতকে, এত সোজা না। শেখ হাসিনার মতন যে আসতে বলল একদিন, দৌড় দিয়ে যে এক সপ্তাহ কাটায় আসলো ভারতে, এটা তারেক রহমান। এবং এই কারণে ভারত সফরের আগে সে পুরো বিষয়টা বুঝে নিতে চায়। কেন যাবে, কি জন্য যাবে, গেলে কি হবে, ভারতের কোনো অ্যান্সার নেই। ভারত সবসময় যে ডুগডুগি বাজাইছে গত 15 বছরে, শেখ হাসিনা সঙ্গে ডুগডুগি বাজায় চালা গেছে, সে তার স্বার্থ সব উদ্ধার করে নিয়ে গেছে। এখন দুইটা খবর যমুনা অনলাইনে দেখছি যে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ভারতকে 4টা শর্ত দিয়েছে ঢাকা। আর খবর হচ্ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত। মানে আস্তে করে এটা একটা চালাকি। বলছে মাঝে মাঝে দলীয় ক্যাডারদের সঙ্গে কথা বলেন হাসিনা, এটা তেমন বিষয় না, এরকম একটা ব্যাপার আর কি। সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত। এটি রাজনীতি বা কূটনৈতিক সিদ্ধান্তের বাইরে বলে জানিয়েছেন ভারতের শীর্ষ এক কর্মকর্তা। সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে রোববার ওই কর্মকর্তা বলেন, প্রত্যর্পণের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আমাদের আদালত, এটি কোনো কূটনৈতিক বা রাজনৈতিক সিদ্ধান্ত হবে না। আর আদালতে যেটি প্রমাণিত হতে হবে যে বাংলাদেশে তিনি যে অপরাধ সংঘটিত করেছেন সেগুলো ভারতের আইন অনুযায়ীও অপরাধ কিনা। বাপরে। ভারত সরকারের আর এক শীর্ষ কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে বলেছে, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, 2013 সালে বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি হয়েছিল সেই অনুযায়ী সব নথি যুক্ত করেই বাংলাদেশ মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হাসিনাকে ফেরত চেয়েছে। 2024 সালে 5ই আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে ভারতে পালিয়ে যান তিনি। এরপর 2 বছরের বেশি সময় ধরে সেখানেই আছেন। বর্তমানে দিল্লির একটি রেস্ট হাউসে আছেন তিনি। এদিকে পতিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা এবং সাবেক এমপি ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, হাসিনা মাঝে মাঝে তার দলের ক্যাডারদের সঙ্গে যোগাযোগ করেন আর নিয়মিত টেবিল টেনিস খেলেন। শেখ হাসিনার বর্তমান বয়স 78। জুলাই গণঅভ্যুত্থানের সময় নিরস্ত্র মানুষকে হত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে। বিষয়টা জটিল। তার মানে এখন ভারতকে সমাধান করতে হবে হাসিনার ব্যাপারে। হাসিনার ব্যাপারে সমাধান না হলে তারেক রহমান ভারতে যাবে না। আজকে মুখপাত্র পরিষ্কারভাবে সেটা জানাই দিয়েছে যে হাসিনা প্রত্যর্পণ হইতে হবে, ওসমান হাদির হত্যাকারীর প্রত্যর্পণ হইতে হবে এবং বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো চলবে না। এরকম 4টা শর্ত দিছে, কোনোটাই অযৌক্তিক না। ভারতও যেমন চাইবে না তার আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, তেমনি ভারতে বসে থেকে বাংলাদেশের রাজনীতিতে দুর্নীতি একজন হস্তক্ষেপ করতে থাকবে, এটা চলবে না। এটা হলো পরিষ্কার বার্তা বাংলাদেশের পক্ষ থেকে। এখন বল ভারতের কোর্টে, ভারত এটাকে কিভাবে খেলবে তারপর নির্ভর করবে যে বাংলাদেশ কতখানি এগোবে ভারতের দিকে।